ও বাপ, ও মা, ও মৌলানা, ও বক্তা, ও পীর, কি লইয়া রওনা দিলা? দেখানোর মতো একটা নামাজ আসেনি, দেখানোর মতো একটা রাত্র আসেনি, দেখানোর মতো একটা ওয়াজ বানাইলে। হায় হায় হায়, ও মৌলানা মুফতি, ও শাইখুল হাদিস, পীরেও হাইরা যায়, শাইখুল হাদিসেও হাইরা যায়, মুহাদ্দিসেও হাইরা যায়। ফেল যদি কইরা বসি রে, আর কোন সাবজেক্টে নতুন পরীক্ষা দেওয়া যাবে না। কোন আমল লইয়া রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, একবারও দিলে লাগাইলানি। মাওলা বইলা যে একটা ডাক দাও, আসমানটা যে দেখো, লেসুটা যে দেখো, আমটা যে দেখো, পানিটা যে মুখে নাও, এ কত নেমত তোমারে দিলাম। একবারও এই সব 70 বছরের ইবাদত আমার এই আসমান জমিন দেখার নেমতের মোকাবেলায় কিছু না। কি দিয়া দাপট দেখাও, কিসের অহংকার দেখাও, কিসের মুফতিগিরি দেখাও, কিসের বক্তাগিরি দেখাও, কিসের সৌন্দর্য দেখাও, কিসের জমিদারগিরি দেখাও। মাওলার আদালতে দাঁড়ানোর মতো কিছু আসেনি। যে জিনিসের দ্বারা মৌতের ভয় আইসা যায়, কবরের ভয় আইসা যায়, আখেরাতের ভয় আইসা যায়, মাওলার ভয় নিজের জমিনের সাথে মিলাই দেয়, এমন ওয়াজ যদি জমিনে হয় তো আল্লাহ বলে ওয়াজ আমি আসমানে হলোই, ফেরেশতারাও শোনে। আর যে ওয়াজ ভাইরাল হয়ে যায়, যে ওয়াজে চোখের কোনায় পানি আসে না, মৌতের ভয় আসে না, এমন লক্ষ ওয়াজের দ্বারাও হেদায়েতের বাতি জ্বলে না। লক্ষ ওয়াজ হয়, কটকটি বিক্রি করে, জওয়ানরা মোবাইল বাজায়, মৌলবীরা তালে তাল মিলায়, এমন হাজারো ওয়াজের দাম নাই যদি ওয়াজের হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা না হয়। ভাইরে, এতদিন পরে তোরে দেখলাম, ও ভাই, আজকে ওয়াজের মিলায় গল্প করার জন্য আমি আসি নাই, মোবাইলে সেলফি তোলার জন্য আসি নাই। আজকে দেখিনি ওয়াজের মিলে তোর আর আমার বন্ধুত্বর সম্পর্কে দিয়া তুই যেন আল্লাহওয়ালা, আমিও তেমন আল্লাহওয়ালা, তোর রূপ যেমন আল্লাহর দিকে, আমিও তেমন আল্লাহর দিকে রওনা দিতে পারে কিনা, এটা যদি ওয়াজের মাকসাদ বানাও তাহলে ওয়াজ সার্থক, কামিয়াব। অন্যথায় প্যান্ডেল সাজাইয়া আর ভাইরাল বক্তা দাওয়াত দিয়া এমন ওয়াজের 4 পয়সার কোনো দাম নাই। আমার কথা রাগ করছেন আপনারা? ঈমান এত বড় নেয়ামত, ঈমান এত বড় নেয়ামত যে মৌতের পরে ঈমানই কাজে লাগবে। আর যত সম্পদের মালিক আপনি হন না কেন, মুফতিগিরি, বক্তাগিরি, পীরগিরি, ইঞ্জিনিয়ারগিরি, ডাক্তারগিরি, জমিদারগিরি, কোনো গিরি চলবে না। বড় বিজনেসম্যান, বড় সম্পদওয়ালা, বড় কোটিপতি, বড় সুন্দর, সুদর্শন, ক্ষমতাওয়ালা, নেতাওয়ালা, কিছুই বলেন না, কিছুই চলবে না। আদনা থেকে আদনা মানুষ, ল্যাংড়া মানুষ, লুলা মানুষ, কানা মানুষ, প্রতিবন্ধী মানুষ, কিছু নাই, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, পাও দিয়া হাঁটতে পারে না, সমাজের কোনো স্থানে তার নাম গন্ধ নাই, কিন্তু হৃদয়ের মধ্যে বসাইছে আমার বানানেওয়ালা আল্লাহ। আল্লাহ বানানেওয়ালা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার পালনেওয়ালা আমার আল্লাহ, আমার এই চোখ দেনেওয়ালা আমার মাওলা, আমার এই জিহ্বা ভিজানেওয়ালা আমার মাওলা, আমার এই আকাশ দেখানেওয়ালা আমার মাওলা। মাওলা যে আমারে আকাশ দেখায়, জমিন দেখায়, জিহ্বা দিয়া খানা খাওয়ায়। ও বাপ,
কত ডিজাইনের খানা একসাথে খাইয়া লাও। গরুর গোস্ত, মুরগির গোস্ত, গরুর দুধ, আঙ্গুর, আপেল, বেদেনা, মালটা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, দুধ, ডিম, দই সব একসাথে বেয়াইবাড়ি দাওয়াত দিলে খাওয়ায় কি খাওয়ায় না? সব খানা একসাথে খায়। ভিতরে মাওলা একটা ব্রয়লারের মিশিং দিলে ব্রয়লারের মিশিং এর মধ্যে সব একসাথে যায়। সব একসাথে যাইয়া এবার যখন সব যদি যার যার জায়গায়, গরুর গোস্ত যদি কয় যে আমি আমার জায়গায় গরুর হাড্ডি হইয়া জমে থাম, মাছ যদি কয় আমি পেটের মধ্যে জায়গা পাইছি জিন্দা হয়ে যাব, আপেলে যদি কয় আমি শক্ত হইয়া খাড়াইয়া থাম, ডাবে যদি কয় আমি শক্ত হইয়া পানি হইয়া বুদবুদি দিম, তাহলে তুই এক বেলা আর সকালবেলা চলতে পারতি না। তোর এই 10 পদ খানারে আমি আল্লাহ, তোর এই 10 পদ খানারে আমি আল্লাহ ভিতরের ব্রয়লারের মিশিং এর মধ্যে নরম বানাইয়া, এবার আর গোশতের কালার থাকে না, মাছের কালার থাকে না, দুধের কালার থাকে না, আলাদা একটা ময়লার কালার বানাইয়া এটারে আমি বাইর করে দিয়া তোরে আমি শক্তি দিয়া এই ব্রয়লারের থেকে কিছু রক্ত আমি পাইবে দিয়া দেই, পানি আমি লাইনে লাইনে দিয়া দেই, হলুদ কিছু পদার্থ আমি লাইনে লাইনে দিয়া দেই, ময়লাগুলি ডাস্টবিনের মতো এক কোনায় ট্যাঙ্কির মধ্যে করে আলাদা বানাইয়া বাইর করে দেই। যদি সব একসাথে আমি বাইর না করতাম তুই সকালবেলায় অফিসেও যেয়ে শান্তি পাইতি না। বেআইবাড়ি যেয়া সব যদি সকালবেলায় বাইর না করতাম তুই সকালবেলায় আবার খাইতে পারতি না, দুপুর বেলায় আবার খাইতে পারতি না, রাত্রে বেলায় আবার শান্তিতে ঘুমাইতে পারতি না। সব আমি বাইর করে দিলাম। এই যে আমি নেমত দিলাম, এই নেমতের পরে যদি কেউ বলে বানানে বলা দেনে বলা আমার আল্লাহ, ওর আর কোনো যোগ্যতা নাই, আর কোনো বলার মতো নাই। এতটুকু যদি বলতে পারে, এতটুকু বলতে দেরি, মরতে দেরি, আল্লাহ বলে আমি ওরে আমার জান্নাতে ঠিকানা বানায় দিলাম। তাহলে মৌতের পরে সবচেয়ে দামি নেয়ামত হইল এই যে ঈমান, দিলের মধ্যে আল্লাহ আছে, বলা লাগবো না। এই যে হুজুরে বয়ান করছে, অন্য কথা বলে ফেলাইছে, কিন্তু আমার চাল চলনে, আখলাকে, বলনে আমি সবসময় আমার মাওলার পাগল। কার পাগল? আচ্ছা, আপনি করে কি মাঝখানে এই চরে কেউ কইছে নি যে আপনারা ইন্দা জমি এই চরটা দখল করতে পারবেন না? কিও বাবা মুরব্বীরা, বরুড়ার মানুষ তো বড় আখলাকওয়ালা, বরুড়ার মানুষ তো ওলামাওয়ালা, বরুড়ার মানুষ, বরুড়ার চতুর্দিকে আলেম ওলামা দ্বারা ভরা। বরুড়ার আলেম ওলামা খালি এই বরুড়াতে না, ঢাকা দখল করছে, চিটাং দখল করছে, সৌদি আরব দখল করছে, মদিনা দখল করছে, আবা দখল করছে। বরুড়ার হাফেজ তোফাজ্জল সাহেব, এই যে মৌলানা, আমি আবাতে গেছিলাম, খুমাইসে গেছিলাম, সৌদি আরব মুশতাকুন নবী সাহেবের লগে, ওই দেখি সব মসজিদ বরুড়া এলাকা দখলে। সব মসজিদের ইমাম সাহেব কারা? বড়ওয়ালারা। সিটাঙ্গে যাই দেখছি সব মসজিদের ইমাম সাহেব, কেরানীগঞ্জ সব মসজিদের ইমাম সাহেব বড় বড়, ভার্সিটি বড়ওয়ালারা। তো মাঝখানে একটু শহর ফাঁকা রাখছেন, এটা আরেকজন বরিশালের দখল করবো নি? আল্লাহ। তো ইমানওয়ালার সবচেয়ে দাম বেশি, ইমানওয়ালার সবচেয়ে দাম বেশি। ইমানের মতো দৌলত যার মধ্যে আছে, তার কিছু যদি না থাকে, শুধু ভিতরে আমার বানানেওয়ালা আল্লাহ, হ্যাঁ সবর করেন অল্প সময়। আল্লামা আরিফ বিন হাবিব সাহেব আসতেছেন, আসা পর্যন্ত যতক্ষণ আমি কিছু মোজাকারা করা। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখতেছেন, কিতাবে লেখেন কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে। যে যেটা কল্পনা করে মাঝে মাঝে স্বপ্নে দেখে, যে আখেরাত নিয়ে কল্পনা করে আখেরাত স্বপ্ন দেখে, নবীরে নিয়ে কল্পনা করে নবীরে স্বপ্ন দেখে, বাবারে নিয়ে কল্পনা করে বাবারে স্বপ্ন দেখে, মারে নিয়ে কল্পনা করে মারে স্বপ্ন দেখে, দোকান নিয়ে কল্পনা করে দোকান স্বপ্ন দেখে, সৌদি আরব যায় লইয়া কল্পনা করে তো সৌদি আরব প্লেনে যাওয়া দেখে, মক্কায় যাওয়া লইয়া কল্পনা করে তো মক্কায় যাওয়াটা স্বপ্নে দেখে।
আমার কথা মনে হয় বুঝেন না আপনারা? মাঝে মাঝে বললেন আমার সাথে। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি মনে করি না যে হুজুরে আয়াত কইল, হ্যাঁ আমি সূরা নামল পিঁপড়ার সূরা। কি সূরা? সূরাতুন নামল মানে পিপিলিকা। কোরআনে কারিমে আল্লাহ পিঁপড়ার নামে সূরা নাজিল করছে। আয়াত সংখ্যা হইল সূরাতুন নামল 27 নম্বর সূরা, আয়াত সংখ্যা হইল 83, আয়াতুহা 93। আল্লাহ তাআলা সূরায়ে নাহাল নাজিল করছেন, মৌমাছির সূরা 83 আয়াত। সূরায়ে আনকাবুত নাজিল করছে মাকড়সার নামে সূরা। সূরায়ে বাকারা গরুর নামে সূরা নাজিল করছে। ও মানুষ, তোমার নামে একটা সূরা নাজিল করছে সূরাতুন নাস। সূরাতুন আসেনি? সূরায়ে নাস আসেনি? একদম লাস্টে সূরা আসেনি? আয়াত কয়টা? 6টা। কয়টা? 6টা। সূরায়ে নাহলের মধ্যে সূরায়ে নামল পিঁপড়ার গুণ বয়ান করছে। পিঁপড়ার ওয়াজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পিঁপড়ার ওয়াজ আল্লাহর কাছে, পিঁপড়ার ওয়াজ বড় পছন্দ হয়েছে। সূরায়ে নাহাল মৌমাছির সূরা। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছির সূরা নাজিল করছে। মৌমাছির জ্ঞান, মৌমাছির ইঞ্জিনিয়ারিং আল্লাহর কাছে আখলাক বড় পছন্দ হয়েছে। মৌমাছির আখলাক কি? মালে ভেজাল দেয় না। মৌমাছির আখলাক কি? অন্যের জন্য নিবেদিত হয়, অন্যের জায়গা করে দেয়, অন্যের বাসা দখল করে না, অন্যের ফুল দখল করে না। একটা মৌমাছি যদি একটা ফুলে বসে, অন্য মৌমাছি পাশ দিয়া গান গাইতে গাইতে যায়, ওই ফুলে বসে না। আমরা তো ওই দোকানদারের সামনে, তুই নষ্ট হয়ে যা, তোর সামনে আমি দোকান আরেকটা দিলাম, তোরে শেষ করে দিন। কি কথা কয় না? সব আসেনি? যত মালে ভেজাল, যত দুধে ভেজাল, তরকারিতে ভেজাল, মাছে ভেজাল, ঘিতে ভেজাল, সব বাংলাদেশের টুরিয়া মুন্সিরা দেয়। কথা কয়েন না, কথা কয়েন না। আপনি দেখেন ইউরোপিয়ানদের মধ্যে ঈমান নাই, কিন্তু ইউরোপিয়ানদের মধ্যে নবীজির একটা আখলাক আছে, ওরা মালে ভেজাল দেয় না, ওরা পণ্যতে খাবারে ভেজাল দেয় না। আল্লাহ বলে মৌমাছির সূরা নাজিল করে দিলাম। মৌমাছি মানুষের খাবারে যে ভেজাল করে দেয়, সাথে সাথে তারে দ্বিখণ্ডিত হত্যা করে দেয়। আমাদের দেশে মানুষের খাবারে যে যত ভেজাল বেশি দিতে পারে, এই কোম্পানি মার্কেটে চাঙ্গা হয়ে যায়। কথাটা বুঝাই দিলাম তো? মৌমাছির নামে সূরা নাজিল করছে। নাহাল মধুপোকা, নামল পিঁপড়ার ওয়াজ পছন্দ করছে। আনকাবুত রাষ্ট্রনীতি, শাসননীতি, মাকড়সায় বাসা বানায়। ইন্না ওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সায় ঘরের কোনায় বাসা বানায়, মুহূর্তের মধ্যে মহিলারা এটা ভাঙ্গা লায়। তাহলে মাকড়সার দিয়া বুঝাইলাম, 10 তলা বিল্ডিং বানাইয়া মহিলারা শলা দিয়া ভাঙ্গা লায়। ও মানুষ, মাকড়সার মধ্যে নীতি আছে, শাসন আছে। তোমার বিল্ডিং ভাঙতে আমার শলাও লাগে না, ফু দিলে বাতাস দিলে ভাঙ্গা লাই। বাতাস দিলে টর্নেডো দিয়া ভাঙ্গা লাই। ও মানুষ, গরুর নামে সূরা নাজিল করলাম। গরুর মধ্যে বিনয়িতা আছে, আখলাক আছে, মানার মাদ্দা আছে। গরুরে ডাক দিলে শোনে। কয়দিন আগে আমি এক জায়গায় বিলের মধ্যে দাঁড়ায় রয়েছি, দেখি যে 5টা-6টা গাই গরু মরা ধরা। যে পালে গরু, যারা পালে বিলে, অধিকাংশ বিড়ি খায়। কালা কিসকে বিড়ি খাইতে খেতে একা একা বলতে বলতে যায়। আমি ধারে যেয়ে দেখলাম, কি কাকা কই কন? গরুরে কইতে আছি, গরু তাড়াতাড়ি হাট, সন্ধ্যা হয়ে গেছে। তো বলার লগে লগে গরু তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। আচ্ছা, বিকাল বেলায় যারা গরু পালেন, গরু তাড়াতাড়ি ডাক দিলে আসে কি আসে না? আমি দিয়ে আমার ছেলেরে ডাক দিলে আসে না, মেয়েরে ডাক দিলে আসে না, দলের লোকের নেতারে ডাক দিলে আসে না, প্রতিবেশীরে ডাক দিলে আসে না। ও মানুষ, গরুর নামে সূরা নাজিল করলাম। গরুর মধ্যে মানার মাদ্দা আছে। তোমারে কেন শিখাইলাম? তোমারে আশরাফুল মাখলুকাত, তোমারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কেউরে পবিত্র খানা খাওয়াই নাই, তোমারে পবিত্র খানা খাওয়াই। তোমারে খোসা মশা খাওয়াই না, তোমারে নাদা গোলা খাওয়াই না,
তোমারে দুধ খাওয়াই, তোমারে লেসুর রস খাওয়াই, জামের রস খাওয়াই, মুরগির স্যুপ খাওয়াই, কাঁঠালের জুস খাওয়াই, আমের জুস খাওয়াই। গরু আমারে ডাক দিলে মানে, মৌমাছি আমার আওয়াজ বোঝে, মৌমাছি রহি নাজিল করলাম। ও মানুষ, অহংকার দেখাইও না। কখনো এলেমের অহংকার, কখনো সৌন্দর্যের অহংকার, কখনো চুলের বাহাদুরি, কখনো মালের বাহাদুরি, কখনো বাড়িঘরের বাহাদুরি, কখনো সম্পদের বাহাদুরি। তোমার কোনো বাহাদুরি আমার কাছে কাজে লাগে না, কোনো বাহাদুরি চলে না। কেন তুমি যত বাহাদুরি করো তোমার ভিতর থেকে বাইর হয় গান্দা। তোমার যদি কোরমা ফলাও খাও বাইর থেকে বাইর হয়ে যায় গান্দা পায়খানা। তুমি যদি জুস খাও বাইর হয়ে যায় পেশাব। তুমি যদি আপেল আঙ্গুর খাও বাইর হয়ে যায় ময়লা, পুজ বাইর হয়ে যায়। তাহলে তোমার ভিতরে দাম ওই সময় হবে যদি তুমি হৃদয়ের থেকে বাইর করো আল্লাহ। এজন্য তোমার নামে একটা সূরা নাজিল করলাম, সূরা নাস। আয়াত কয়টা? 6টা। সূরা নামলের মধ্যে মৌমাছির ওয়াজ, পিঁপড়ার ওয়াজ পছন্দ হয়েছে, লম্বা আমি তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা নাহালের মধ্যে বলতেছিলাম মৌমাছি আরেকজনের মালে ধোকা দেয় না, আরেকজনের বাসার দ্বার দিয়া যায় না, আরেকজনের প্রতিবেশীর ক্ষতি করে না। মৌমাছি রেণু দেয়, পরাগ দেয়, মধু আহরণ করে, কিছু দিয়ে আসে, কিছু নিয়ে আসে। আল্লাহু আকবার। ইন্না মাসালুল মুমিন কামাসালিন নাহলা। এ মুমিন তুমি মৌমাছির মতো হও। মৌমাছি লা তুকসিরুদ দিআক, মৌমাছি নাপাক জায়গায় বসে না, নাপাক খায় না, নাপাক বলে না। হাদিস। নাপাক জায়গায় বসে না, নাপাক খায় না, নাপাক প্রতিবেশীর সাথে মিশে না। তুমি যদি নাপাক প্রতিবেশীর সাথে গোর গোর খাতির, নাপাক খাও, সুদখোরের লগে খাতির, ঘুষখোরের লগে খাতির, ছগলখোরের লগে খাতির, আরেকজনের কেমনে ঠগাইবা, এটাই তোমার দান্দা। ইন্না মাসালুল মুমিন কামাসালিন নাহলা। ও মুমিন তুমি মৌমাছির, তো মৌমাছির নামে সূরা নাজিল করলাম। আনকাবুত মাকড়সার শাসন নীতি বলে দিলাম, গরুর মায়ার নীতি মানার নীতি বলে দিলাম। তোমার কি কইলাম? মানুষ তোমার কোনো গুণ আমি বয়ান করি নাই। কি কইছি? কুল আউযু বিরাব্বিন নাস। ও মানুষ, তুমি যদি মানুষ হইতে চাও তো 1 নম্বরে মাপ চাও। কুল আউযু, আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি মাপ চাই। মালিকিন নাস, মানুষের মাওলার কাছে আমি মাপ চাই। ইলাহিন নাস, মানুষের ইলা মাহবুদের কাছে আমি মাপ চাই। তোমার 6টা আয়াত কোনো গুণ বলি নাই। ইঞ্জিনিয়ারি বিদ্যারে আমি দাম দেই নাই, ডাক্তারি বিদ্যারে আমি দাম দেই নাই। ইঞ্জিনিয়ার হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। ডাক্তার হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। শিল্পপতি হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। রাতের আন্ধিরে যে আল্লাহ বইলা মায়া লাগায়া কাঁদে না, নামাজে যে মজা লাগায়া কাঁদে না, একা একা নির্জনে যে আল্লাহ বইলা মজা মায়া লাগায় না। বলে আমার এই আকাশ দেখে আল্লাহ চিনে না, চন্দ্র দেখে আল্লাহ চিনে না, সাগর দেখে আল্লাহ চিনে না, ফুল দেখে আল্লাহ চিনে না, হাসনায়না দেখে আল্লাহ চিনে না। গরুর দুধ বাইর হয়, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সূরা নাহলের আয়াত। গরুর থেকে গোবরের মধ্যে থেকে সাদা দুধ বাইর করে দেই, গোবরের মধ্যে থেকে গুড় মধ্যে থেকে সাদা দুধ বাইর করে দেই। এটা দেখে যে আল্লাহ চিনে না, আল্লাহ প্রেমে দেওয়ানা হয় না, আল্লাহ প্রেমে কোরবান হয় না, আল্লাহ প্রেমে অস্থির হয় না, সে জাহেল, সে মূর্খ, সে মানুষ হইতে পারে না। মানুষ হইতে গেলে 1 নম্বর গুণ হইল, 1 নম্বর কাজ হইল মাপ চাওয়া, আত্মসমর্পণ করা। আপনারা বলেন, এটা যদি ভালো বক্তা হয় কি অহংকার, এটা যদি সুন্দর চেহারা হয়, সুন্দরী ভূতের বউ হয়, বাবা এতির নাক বালা, ঠোঁট বালা, ভুরু বালা, চুল বালা, এতির লোকে কেউ কথা কওয়া যায় না। ঘরের মধ্যে মারে 1 ডাবরি দেয়, ননদরে 1 ডাবরি দেয়, স্বামীরে গলার পেছে টান দেয়, কি তুই এত জোর কা? আমার চেহারা ভালা। গরম আছে না নাই? ঘরের মধ্যে ভূতের বউ যদি চেহারা ঢক হয়, তাহলে সরকারি
কালা সেনাবাহিনীরাও সরকারি দাপটে ব্যাকে ডরায়, চেহারা ভালা, কথা কয় না? আবার যদি একটু MA পাস হয়, BA পাস হয়, চেহারার লাগে আমার ফাঁসফুস হয়, তত খাইছে। ওদি একটা 3 তলা বিল্ডিং এর মালিক হয়, আর আবার কোনো দলের ফাতি নেতা হয়, আমনের মনে করেন এই এলাকার ওয়ার্ড মেম্বার হয়, ইউনিয়নের জাতীয়বাদীর নেতা হয়, কাউয়া কাদের আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি আলারা খাড়াইয়া গেছে, পাগলা কুত্তার মতো খাড়াইছে বিএনপি আলারা। আগে আওয়ামী লীগ আলারা লুটে পুটে খাইছে, এখন বিএনপি আলারা ক্ষমতায় না যাইতে লুটে পুটে খাওয়া শুরু করছে। ওইটার লেগে মনে করে যে পুরো দেশ আমাকে খাইলাম। তো নেতার গরম, সৌন্দর্যের গরম, শিক্ষিতের গরম, এলেমের গরম, যদি চেহারাও ভালো হয়, সুরও ভালো হয়, ওয়াজও ভালো হয়, এটা গরমি আইয়ে না, আসে না? আসে। ওয়াজ মানে আরিফ বিন হাবিব সাহেব করবো, আমি কিছু দোয়া দেই, সাবান দিয়ে কদ্দুর না ধুইলে, কথা কয় না, সাবান দিয়ে কদ্দুর না ধুইলে সাদা কাপড়ে দিলের মধ্যে মানে আরিফ বিন হাবিব সাহেব ওয়াজ কি করবো? তাহলে দিলের মধ্যে সৌন্দর্যের অহংকার দিয়া ভরা, সার্টিফিকেটের অহংকার দিয়া ভরা, নাক খারা অহংকার দিয়া ভরা, বাবার টাকা আছে অহংকার দিয়া ভরা। তাই মানুষ তোমার কোনো যোগ্যতা আমার কাছে কাজে লাগে না। মানুষ যদি হইতে চাও, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ভিতরে একটা খন্নাস আছে, এই খন্নাসটারে ধুইয়া মুইসা পরিষ্কার না হইলে মানুষ হওয়া যায় না। খুব বালা, খুব উঁচা লম্বা, খুব মাস্টার্স ডাক্তার, কিন্তু আখলাক বালা না, সামারের মতো মানুষের সালার বসে আসতা সামার, কথা কয় না? কয় মরে গেলে কয় যে এটা বদমাইশে মরে গেছে, কথা কয় কয় না? আর যদি গ্রামের একটা সাদা সিধা গরিব মানুষ হয়, অসহায় কালা জীর্ণ শীর্ণ চাষি হয়, মরে গেলে গ্রামের মানুষেরা কান্দে, ভাইরে একটা ভালো মানুষ ছিল, ঠোঁট দিয়া কাউরে কষ্ট দেয় নাই, হাত দিয়া কাউরে কষ্ট দেয় নাই। গ্রামের মানুষ হাঁটে আর মরে মরে তার নামে প্রশংসা করে আর কান্দে, হায় উজানির মুরিদ ছিল, চরমনার মুরিদ ছিল, কোনোদিন জবান দিয়া গালি দেয় নাই, কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন আল্লাহ বলে নাই, কোনোদিন ঝগড়া করে নাই, কারো জমিন দখল করে নাই। তা ভালো মানুষ ছিল, কান্দে। আর যদি উঁচা লম্বা চেহারা, বড় মুফতি, বড় নেতা, অমুকের তিনকানি দখল করছে, অমুকের ওয়াল ভাঙ্গা দিছে, অমুকের ফোলারে আটকাইয়া রাখছে, অমুকের মাই আইনা বউ বানাইয়া জ্বালাইয়া দিছে, সম্পদ লুটতারাজ করছে, মরতে দেরি কয়েকটা জালেম চলে গেছে, আছে না নাই? তাহলে মানুষ হইতে গেলে দুনিয়ার কোন যোগ্যতারে আল্লাহ মানুষ বলে না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস ভিতরে এটারে ধুইয়া মুইসা পরিষ্কার বানায়া বলো 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 বলো, আল্লাহ তুমি মাফ না করলে আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো গার্জিয়ান নাই, তুমি ছাড়া আমার আর কোনো আপন নাই, আমি বান্দা, তুমি আমার মাওলা। আল্লাহ বলে, বান্দা এতটুকু কোনো অসহায় বান্দা, কোনো গরিব অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরে আল্লাহ বলতে দেরি, আমি তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না। ওই কথাই সূরা নামল তেলাওয়াত করলাম। এবার আসি সূরা নামলের মধ্যে আল্লাহ কি বলে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। যারা আমি আমার মারিফাতের ইলম দিলাম, আসমান দেখা আমারে চিনে, ফুল দেখা আমারে চিনে, আন্ধিরের মধ্যে রাতে রাতে নির্জনে আল্লাহ বইলা কান্দে, নামাজে যে আল্লাহ বইলা কান্দে। আমার এই নেমত দেখা 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 আল্লাহ বইলা মায়া লাগাইয়া কান্দে। আমার নেমত দেখা দেখা আমার শুকরিয়া আদায় করে, পেশাব বাইর করে দেই, পায়খানা বাইর করে দেই, খাবার হজম করে দেই, গায়ে রক্ত চলাচল করাই,
শরীরের মধ্যে কারেন্ট দিয়ে চালাই, পানি দিয়ে চালাই, বিদ্যুৎ দিয়ে চালাই, গ্যাস দিয়ে চালাই। 1 মিনিট আমি লাইন তার কারেন্ট বন্ধ করে দিলে, মোটর বন্ধ হয়ে গেলে 1 সেকেন্ড তুই চলতে পারবি না। হ্যাঁ, তো এই ঘটনার থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব লাইনে দাঁড়াইছে, হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে। হাসরের ময়দানে সব ও বাপ ও মা কই রওনা দিলা, হিসাব দিয়া যাওয়া লাগবে। কি লইয়া রওনা দিলা, হিসাব দিয়া যাওয়া লাগবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে, পাশ করে যাওয়া লাগবে। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়া যায়, অঙ্কতে ফেল করলে সামনের বছর অঙ্ক পরীক্ষা দেওয়া যায়, ইংরেজিতে ফেল করলে সামনের বছর ইংরেজি পরীক্ষা দেওয়া যায়, মেট্রিকে 1 সাবজেক্ট ফেল করলে সামনের বছর মেট্রিকে পরীক্ষা দেওয়া যায়, ইন্টারে 2 সাবজেক্টে ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায়, আগামী বছর আরেক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায়। ও বাপ ও মৌলানা ও মৌলবী ও বক্তা ও মুফতি ও পীর, মাওলার আদালতে যদি ফেল কইরা যাও, মাওলার আদালতে যদি ফেল কইরা বসি, আর পাশ করার কোনো সাবজেক্ট নাই। কি লইয়া রওনা দিলা, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। লাইনে দাঁড়ায়া রেজাল্ট দিবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول اقرءوا كتابي إني ظننت ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي ولم أدري ما حسابي। আখিরাতে যদি খোদা না খাস্তা ও মাওলানা ও বক্তা ও পীর ও বাবা ও মা, আখিরাতে যদি ফেল করে বসো, আমুল্লামা যদি ডাইনাতে আইসা যায়, হালাকা আন্নি সুলতানিয়া, কোনো নেতাগিরি কামো লাগবো না, কোনো দলগিরি কামো লাগবো না, সংগঠনগিরি কাজে লাগবো না। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, ও মালওয়ালা মাল কাজে লাগবো না, ও বক্তা বক্তাগিরি কাজে লাগবো না, ও মুফতি মুফতিগিরি কাজে লাগবো না। তোমার চেয়ে বড় মুফতিও ফেল কইরা যায়, তোমার চেয়ে বড় পীরও ফেল কইরা যায়। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। বালাম ইবনে বাউরা বনি ইসরাইলের বড় মুস্তাজাবুদ দাওয়াত, বড় বীর, বড় আলেম ছিল। সম্পদের মোহনায় বিবির প্রেমে পইরা ফেল কইরা গেছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি দিলের মধ্যে হিংসা আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুরিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ আবু আব্দুল্লাহ উন্দুলুসি, তার মুরিদ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক শিবিলি। আবু আব্দুল্লাহ উন্দুলুসি 12 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, পুরা কোরআন মুখস্থ ছিলেন। দিলের মধ্যে একটু অহংকার আসছে, হিংসা আসছে, রাস্তা দিয়া যায়,
খ্রিস্টান মেয়ের প্রেমে পাগল হইয়া খ্রিস্টান হইয়া খ্রিস্টানি শুয়োর চড়াইয়া 8 বছর শুয়োর চড়াইছে, ভিতর থেকে সব উঠা গেছে। মাওলানা আবুল ফজল ফয়েজি বড় ইমাম, বড় মাওলানা ছিলেন, বড় তফসিরে আবু সৌদ লেখছে, বড় মুফতিও ফেল করে, বড় পীরেও ফেল করে, বড় মুহাদ্দিসেও ফেল করে, বড় নেতায়ও ফেল করে, বড় বাদশাহও ফেল করে। ও বাপ, ও মাওলানা, ও বক্তা, যদি মাওলার সামনে সেদিন ফেল করে যাও আর কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়ার লাইন নাই। দুনিয়াতে ফেল করলে বিদেশে এক কাম করে খাওয়া যায়, ওয়ার্কশপে কাম করে খাওয়া যায়, তরকারি বিক্রি করে খাওয়া যায়, লেখাপড়া না জানলে কামলা দিয়ে খাওয়া যায়। ও বাপ, কোরআনের ওয়াজ, আখিরাতের ওয়াজ, মৌতের ওয়াজ, মাওলার সামনে দাঁড়াইবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেদিন যদি ফেল কইরা বসো, কি লইয়া সামনে দাঁড়াইবা, মাওলারে কি দেখাইবা? আর কিছুতে কাজ হবে না, আর কোন সাবজেক্টে পরীক্ষা দিবা না। ওই ওয়াজটা হৃদয়ে লাগানোর জন্য সূরা নামল নাজিল কইরা পিঁপড়ার একটা ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ বলে পিঁপড়া, তোর মৌতের ওয়াজ আমার এত পছন্দ হইছে, তোর ওয়াজটারে আমি কোরআনে কারিমে সূরা নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান, ওয়ালি সুলাইমান আর-রিয়া গুদুওয়া শারুন ওয়া রাওয়া শারুন। পয়গম্বর সুলাইমান নবীরে আল্লাহ বাতাসটারে বিমান বানায় দিল। কোন সময় বিমান বানায় দিল? পয়গম্বর সুলাইমান আসরের নামাজে একটু বিলম্ব হয়ে গেছে, আসরের নামাজ পড়তে যায়া দেরি হয়ে গেছে, উট লাইন ঠিক করতে যায়া, ঘোড়ার লাইন ঠিক করতে যায়া আসরের নামাজ বিলম্ব হয়ে যায়া, কিরে এবার দোয়া দোয়া করে আর কান্দে, আল্লাহ ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। আল্লাহ, তোমার চেয়ে আমি আর কিছু ভালোবাসি না, তোমার জিকিরের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না, তোমার প্রেমের চেয়ে আমার কাছে আর কোনো মজা লাগে না, তোমার নামের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না। ও আল্লাহ, তোমার জন্য আমার এই সম্পদ আমারে জামাত তরক করায় দিল। আজকে দোকানদারি করার জন্য জামাত ছুইটা যায়, ঘর বানানোর জন্য নামাজ ছুইটা যায়, বিদেশ সম্পদ করার জন্য জামাত ছুইটা যায়, নামাজ ছুইটা যায়। পয়গম্বর সুলাইমান 1000 উটকে গলা কাটা দিছে আল্লাহ, যে সম্পদ আমার নামাজে ব্যাঘাত করছে, আমার জিকিরে ব্যাঘাত করছে, এ উট আমি রাখবো না, এ ঘোড়া আমি রাখবো না। 1000 উটের পাও কাটা লাইছে। আল্লাহ কয়, সুলাইমান তুই আমার নেয়ামতের মোকাবেলায় 1000 উট সদকা পাও কইরা কোরবানি করে দিলি, যা যা আমি তোর নেয়ামত বাড়াইয়া দিলাম, বাতাসটারে তোর অনুগত বিমান বানাইয়া দিলাম। বাতাসটারে তুই আমারে দিলি, উট সদকা করে দিলি, উট কোরবানি করে দিলি, ঘোড়া বাহন গাড়ি সদকা করে দিলি, তোর পালসার গাড়ি আমার জন্য সদকা করে দিলি, তোর পালসার গাড়ি বিক্রি কইরা সিল্লাই গেলি গিয়া, তোর পালসার বিক্রি কইরা তবলিগে গেলি গিয়া, ইসলামের জন্য গিয়ে যে গেলি গিয়া, মাদ্রাসায় গেলি, ছেলেরে মাদ্রাসায় দিলি, যা তুই আমার জন্য সামান্য কোরবানি করছস, আমি আল্লাহ আমার খাজানা তোর জন্য খুলে দিলাম। সুলাইমান নবী রুদ্দু আলাইয়া ফাতাফিকা মাসাম বিসসুকি ওয়াল আনাক, উট আর ঘোড়া পাও কাটা দিছে। আল্লাহ কয়, ওয়ালি সুলাইমান আর-রিয়া গুদুওয়া শারুন ওয়া রাওয়া শারুন, আমি বাতাসটারে তোর জন্য বিমান বানাইয়া দিলাম। বাতাসটারে তোর জন্য। এবার এই বাতাস লইয়া, মন্ত্রী পরিষদ লইয়া সুলাইমান নবী শুকরিয়া আদায় করার জন্য সোজা খানায় কাবার দিকে রওনা দিছে। আমাকে দেশে নেতারা আওয়ামী লীগের আমলে যদি একটু মেম্বার হইতো, ফাতি নেতা হইতো, তো বঙ্গবন্ধুর মাজা লইয়া, মাজারও যাইতো ফুল লইয়া। এখন নতুন যারা আইছে, সংস্কার করা দরকার, সচিবালয় সংস্কার করা দরকার, অর্থনীতি সংস্কার করা দরকার, অফিস আদালত সংস্কার করা দরকার, থানা সংস্কার করা দরকার। সংস্কার ছাড়া দুর্নীতিবাজ যেখানে ভরা, এদেরকে বুলডোজার দ্বারা শেষ করার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। খারাপ
গেছে, সব মার্কা লইয়া খাড়া হয়ে গেছে। সংস্কারের জন্য ছাত্ররা রক্ত দিল, ওলামারা রক্ত দিল, দাঁত হারাইলো, মা হারাইলো, চোখ হারাইলো, তাদের কোনো নামগন্ধ নাই, সব খাড়া হয়ে গেছে, নেতা হয়ে গেছে, পাগলা কুত্তার মতো দখলদারি শুরু করে দিয়েছে। আল্লাহ। সুলাইমান নবী শুকরিয়া আদায় করার জন্য খানায় কাবায় রওনা দিছে। রাস্তার মধ্যে ওয়াজ ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, দোনো বাপ বেটায় শুকরিয়া আদায় করে। ক্বালাল্লাযী ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, আল্লাহ সব শুকরিয়া আমার আব্বা দাউদ পয়গম্বর আমারও পয়গম্বর বানাইলেন। সবচেয়ে বড় শুকরিয়া হলো আপনি আমার সিনার মধ্যে মারেফাতের ইলম দিয়া দিলেন। তাহলে ওলামারা ইলমে মারেফাত যার আছে, যে আল্লাহ চিনে, আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর প্রেমে পাগল হয়, আল্লাহ বলে সে আমার সবচেয়ে বন্ধু। আল্লাহর মারেফাতের ইলম, আল্লাহ চিনার ইলম না। আপনারা একবার অধিক চান, একবার ওই মৌলানা সাহেবের দিকে চান, একবার অধিক চান, তাহলে হুজুরে আয়োগ তারপরে ওয়াজ করুন। কি আপনারা চাওয়াচাই বন্ধ করে দেন, তারপরে আমি তফসিল করব। ওদিকে কি দেখেন আপনার রাস্তার মধ্যে? সুলাইমান ওয়ারিসা সুলাইমান দাউদ, আল্লাহ বলে আমি সুলাইমান পয়গম্বর দাউদের শুকরিয়া হিসাবে সুলাইমান নবীরে নবী বানাই দিলাম। সুলাইমান নবীর 19টা ছেলে, আর কাউরে নবী বানাই নাই। সুলাইমান নবীরে দাউদের 19টা ছেলে। পয়গম্বর সুলাইমান ইলমের কারণে, মর্যাদার কারণে, আখলাকের কারণে, ইলমে মারেফতের কারণে, আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণে, আল্লাহর প্রেমে দেওয়ানা হওয়ার কারণে ওই ছেলেটারে আমি পয়গম্বর বানাইলাম, বাদশাহ বানাইলাম, পয়গম্বরও বানাইলাম। এবার আলী সুলাইমানের রিহা গুদুবুহা ওয়া শাহরুন ওয়া রাওয়াহু ওয়া শাহরুন, সকালে আর বিকালে এই বাতাসটা প্লেন বানাইয়া 1 মাসের রাস্তায় চলে যেত। এটার শুকরিয়া আদায় করার জন্য খানায় কাবায় রওনা দিছে। তো যাওয়ার মধ্যে ওয়াদিয়ে নামল ইয়ামানের পাহাড়ে আসরের নামাজ পড়ার জন্য বিমান যেই ল্যান্ড করবে, নিচে ছিল পিঁপড়ার দলেরা বৃষ্টির মধ্যে এরকম গুরগুর গুরগুর করে পাহাড়ের মধ্যে। যেই সুলাইমান নবীর সিংহাসন, 80,000 সৈনিক, 13,000 মন্ত্রী, এই বিশাল বহর লয়া, এই বিশাল শোডাউন লয়া, কোনো মার্কায় খাড়ায় নাই, সোজা বাইতুল্লাহ গেছে গিয়া। আজকে যদি আমাকে 80,000 বহর আর 13,000 মন্ত্রী যদি কোনো এরকম বহর দিত, বাতাসে লইয়া ফেলে নিয়ে যাইতে পারতো, এই যে পুরা দেশটারে দখল করে দিত। কোন রকম একটু 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার একটু চাউল চুরি করে মালিক হইতে দেরি, এই যে সারা রাস্তা মার্কা দিয়ে দখল করে এলেছে। কি কথা কয় না তা? একটু কোন রকম একটু নেতার বাপ বাতাস পাইছে যে তোর এই ব্রিজের অর্ধেক রডের পয়সা চুরি করে একটু 10 লাখ টাকার মালিক হয়েছে। এই যে এনতন শুরু করে একদম কুমিল্লা পর্যন্ত, বড়ুরাতুন কুমিল্লা পর্যন্ত সারা রাস্তায় ছবি দিয়ে ভরা। কি কথা কয় না? আছে না নাই? সুলাইমান পয়গম্বর 13,000 মন্ত্রী, 80,000 সৈনিক লইয়া বাতাসে প্লেনে মক্কা মুকাররমায় রওনা দিছে। রাস্তার মধ্যে যেই নামছে পয়গম্বর সুলাইমানের, এবার নিচে ওয়াজ করতে আছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা গর্তের মধ্যে থেকে বলে, ও আমার গণপ্রজাতন্ত্রী পিপিলিকার দল। পয়গম্বর সুলাইমান দৈত্য দানব মন্ত্রী লইয়া সৈন্য সিংহাসন লইয়া নামছে। খবরদার সুলাইমানের লগে লাফালাফি করো না। সুলাইমান পয়গম্বর বিসমিল্লাহ গ্রুপের লোক, আল্লাহওয়ালা গ্রুপের লোক, আল্লাহর মারেফাতের লোক। সুলাইমানের সামনে দাবাদাবি কুদাকুদি কইরা পারবা না। যদি বাঁচতে চাও তাহলে জলদি মাটির তলের গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমানের আল্লাহ ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, সব পশু পাখির ভাষা শিখাইলেন। যেই পিঁপড়া এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথা বুঝে ফেলাইছে। আল্লাহু আকবার। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পয়গম্বর সুলাইমান
পিঁপড়ার কথা শুনা হাইসা দিয়া পিঁপড়ারে আঙ্গুলের মাথায় নিয়া বলে, ও পিপিলিকার রানী, ও পিপিলিকার রানী, তোর ওয়াজেদি বড় মজা আছে, তোর ওয়াজেদি বড় জাদু আছে, তুই তোর জাতীয়তাবাদী, তুই তোর দলের প্রেম, তোর দলের মানুষের নিরাপত্তার জন্য নিবেদিত প্রাণ, তোর ওয়াজে আমার কলিজায় মায়া লাগছে, আমার আর একটু ওয়াজ শোনা। এই ওয়াজ কেন? ওয়াজের মাকসাদ কি? এই ওয়াজ শুনি। এবার পয়গম্বর সুলাইমান বলে, পিপিলিকা আমার একটু ওয়াজ শোনা রে। কয়, না 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 গো পয়গম্বর সুলাইমান, আপনি জিন ও ইনসানের বাদশা, আমি একটা ক্ষুদ্র প্রাণী, তুচ্ছ প্রাণী, নিজেরই ক্ষুদ্র মনে করছে। কয়ালাত নামলাতুন, কোরআন বলে পিপিলিকা এক রানী, পিপিলিকা এক জগতের বাদশা। পিপিলিকা বলে, না না, আল্লাহ তারে বাদশা এক মহারানী বলে। পিপিলিকা বলে, আমি ক্ষুদ্র তুচ্ছ সুলাইমান, আমি তোমারে কি ওয়াজ শোনাইব? কয়, না 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 না, যদিও তুই ছোট, তোর ওয়াজে বড় জাদু আছে, বড় মজা আছে, আমার একটু ওয়াজ শোনা। এবার পিঁপড়া বলে, সুলাইমান শুনবেন যখন, তাই এক কলি শোনায় দেই, আপনি আপনার মন্ত্রীদেরকে বলে দেন, ডিসিএসপি রে বলে দেন, সৈনিকদেরকে বলে দেন, উপরে লাফালাফি করে লাভ নাই, উপরে হাওয়ায় বেশি দিন চড়া যায় না, উপরের বিল্ডিং এ বেশি দিন থাকা যায় না, উপরের অট্টালিকায় বেশি দিন থাকা যায় না, মাটির তলে যাওয়া লাগবে, মরা লাগবে। তো মাটির তলে যাওয়ার আগে মাটির তলের বাসাটারে ঠিক বানাইয়া ল। এক ওয়াজে পিঁপড়ার এক ওয়াজ, আতাউল্লাহ সাহেবের এক ওয়াজ, কলিজা আমার চিরা লাইছে। মৌতের সময় কোন আশা লইয়া, কত স্বপ্ন লইয়া, কয় ছেলেটারে ডাক দে, পুতের বউরে ডাক দে, বিদায় লইয়া লই, মারে ডাক দে, মা একটু পানি দেও, বড় ভাই একটু ছেলেটারে ডাক দে, ছেলেটা একটু পানি দেও। একবারও কেউ ভাবে না ও আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহর দিকে দিল লাগাইল কিনা। কোন ওয়াজ লইয়া রওনা দিলা, কোন আমল লইয়া রওনা দিলা, কোন নামাজ লইয়া রওনা দিলা? আল্লাহর কাছে দেখানোর মতো একটা নামাজ বানাও, আল্লাহর মতো দেখানোর মতো একটা রাত্র বানাও, আল্লাহরে দেখানোর মতো একটা ওয়াজ বানাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লাইনে দাঁড়াইছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়ানো, থরথর কইরা কাঁপতেছে। আজকে কেউ কারো আপন না, সবাই লাইনে দাঁড়ায় হিসাব দিয়া যাওয়া লাগবে, যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, মুফতিগিরির হিসাব দিয়া যাওয়া লাগবে, মালের হিসাব দিয়া যাওয়া লাগবে। কই রওনা দিলা, কি রওনা দিলা? আব্দুল কাদের জিলানীর হিসাব সামনে। আল্লাহ বলে, ও আব্দুল কাদের জিলানী, বলো 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 বলো, আমার জন্য কি আনছো? আল্লাহ 70 বছরের নামাজ আনছি, 70 বছরের তাহাজ্জুদ আনছি, 70 বছরের জিকির আনছি। আব্দুল কাদের জিলানীর নামাজ, আব্দুল কাদের জিলানীর জিকির, আব্দুল কাদের জিলানীর ইবাদত, আব্দুল কাদের জিলানীর কান্নাকাটি। আব্দুল কাদের জিলানী, এই 70 বছরের দ্বারা তোমারে কি করবো, মাফ কইরা দিম। আল্লাহ তোমার দয়া ছাড়া মাপ তো হবে না, তবে আমি যে 70 বছর কানলাম, 70 বছর নামাজ পড়লাম, 70 বছর ইমামতি করলাম, 70 বছর ওয়াজ করলাম, আল্লাহ আমার এটারে একটা ওজন দেন। আল্লাহ আমার এটারে 70 বছর খাটলাম, 70 বছরে আমার একটা ওজন দিবেন না, কিছু আমারে দিবেন না? আল্লাহ কাছে দেখে আল্লাহ তোমার দেহান। তো 70 বছরের ইবাদত, 70 বছরের নামাজ, 70 বছরের তাহাজ্জুদ, 70 বছরের জিকির, ওয়াজ এক পাল্লায় দিছে। আর এক পাল্লায় সকালবেলায় ঘুমের থেকে উঠা যে আসমানটা দেখে, চন্দ্রটা দেখে, হাওয়াটা দেখে, মেঘটা দেখে, একটু বাতাস লাগে, চোখ দিয়ে যে একটু হাওয়া লাগায়, একটু দেখে, এই নেমতটারে এক পাল্লায় দিছে। 70 বছরের ইবাদত নিশা হয়ে গেছে। আল্লাহর আসমান দেখা, আল্লাহর জমিন দেখা, আল্লাহর গাছ দেখা, আল্লাহর হাওয়া লাগানো, এই নেমতটা অনেক ভারী হয়ে গেছে। এবার আব্দুল কাদের জিলানী কান্দে, আল্লাহ আব্দুল কাদের জিলানী 70 বছর তো এক আসমান আর জমিন দেখার মোকাবেলায় শেষ হয়ে গেল, এখন পারলে কিছু দেখাও। সুলাইমান সিজদায় পড়ে কান্দে, ও ক্বালা রাব্বি আউজি'নি
وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. पैगंबर सुलाइमान পিঁপড়ার ওয়াজ মৌতের ওয়াজ। ও সুলাইমান তোমার নেতারে বলে দাও, এমপিরে বলে দাও, তোমার সৈনিকরে বলে দাও, হাওয়ায় বেশি দিন থাকা যায় না, বিল্ডিংয়ে বেশি দিন থাকা যায় না, উপরে বেশি দিন থাকা যায় না, প্লেনে বেশি দিন থাকা যায় না। নেতা হয়ে গেলে 5 বছর পরে নেতৃত্ব খতম হয়ে যায়, 15 বছর পরে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, আবার বিএনপি লাফায় বিএনপির পতন হবে। আবার যদি কেউ নেতা হয়ে আল্লাহ ভুলে যায়, আল্লাহ বলে তারও পতন হবে। এ হাওয়ায় তুমি থাকবা না, এ প্লেনে তুমি থাকবা না। এ গণভবনে শেখ হাসিনা থাকতে পারে নাই, শেখ হাসিনা কোনোদিন ভাবে না আওয়ামী লীগ সরকার এ গণভবন থেকে তাড়ান লাগবে, ঘড়ি বাড়ি লইয়া কাউয়াকাদের পালাইব, এটা কাউয়াকাদের কোনোদিন ভাবে নাই। পলান লাগবে, দুনিয়া সারা লাগবে। ও যুবক, এ নেতৃত্বের গরম দেখাইও না, এ মুফতিগিরির গরম দেখাইও না, এ সৌন্দর্যের গরম দেখাইও না। ও পুতের বউরা, ঘরের মধ্যে সার্টিফিকেটের গরম দেখাইও না, পয়সার গরম দেখাইও না, কণ্ঠর গরম দেখাইও না। এ চেহারা একদিন মলিন হয়ে যাবে, এ চোখ একদিন ঝাপসা হয়ে যাবে, এ চুল একদিন সাদা হয়ে যাবে, এ ঘাড় বাঁকা হয়ে যাবে, এ কপাল ঘষে যাবে, এ বডি ঘষে যাবে, এ কানের শব্দ যৌবন থাকবে না, এ কানের আওয়াজ ক্ষীণ হয়ে যাবে, চোখের দেখা ক্ষীণ হয়ে যাবে, জবানের বলা ক্ষীণ হয়ে যাবে। আস্তে ইয়ারতাদ্দু ইলা আরজালিল উমর, তোমার বয়সটা আরজালিল আসফাল, নিচের দিকে যাবে না ডাউনের দিকে যাবা। একবারও ভাবছনি তুমি এই সৌন্দর্য বেশি দিন থাকবে না, তাহলে মাওলার দিকে রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? মাওলার দিকে যে রওনা দিলাম, ও ভাই, ও মা, আমি ওয়াজ মাদেরকে বেশি বলি, বোনদেরকে বেশি বলি, কেননা সবচেয়ে বেশি আগে ঘরের মধ্যে দিন ছিল, এখন সবচেয়ে ঘরের মধ্যে বেদিনী পরিবেশ হয়ে গেছে। আগে ঘরের মধ্যে মায়েরা জিকির করত, তেলাওয়াত করত, কান্নাকাটি করত, পুরুষরা বাহিরে একটু সেটু গুনাহ করত, বিড়ি টিড়ি খাইতো। এখন পুরুষদের চাইতে সবচেয়ে বেশি বেহাল অবস্থা, বাজারের অবস্থা, ঘরের অবস্থা, মেয়ের অবস্থা, পুতের বউর অবস্থা, সবচেয়ে নোংরা অবস্থা, স্কুলের অবস্থা, কলেজের অবস্থা, ব্যাংকের অবস্থা, অফিসের অবস্থা। মায়েরা সবচেয়ে বেশি নোংরা হয়ে গেছে। আগে নমনীয়তা ছিল, পর্দা ছিল, হায়া ছিল, মায়া ছিল, ঝগড়াটা ছিল না, ঝগড়াটা বাড়ছে, গুনাহ বাড়ছে, বেহায়াপনা বাড়ছে, বাচালগিরি বাড়ছে, মোবাইলের গুনাহ বাড়ছে, টিভির গুনাহ বাড়ছে। আগে যাও সুদ খাইতো পুরুষরা, এখন মেয়েরা সুদ খোর, মেয়েরা ব্যাংকে চাকরি করে, মেয়েরা এনজিওতে চাকরি করে, মেয়েরা পয়সা লাগায়, মেয়েরা হোটেল চালায়, মেয়েরা পতিতালয় চালায়, এ পতিতালয় আবার আন্দোলন করে। সবচেয়ে বেশি দিনের সবচেয়ে বেশি অবনতি নষ্ট হয়েছে, ঘর নষ্ট হয়েছে। আগে ঘর ঠিক ছিল, এখন বাজার ভরা মুসল্লি। আগে বাজার ভরা এত মুসল্লি ছিল না, আগে বাজার ভরা এত মুসল্লি ছিল না, বাজার ভরা এত শ্বাস প্রসাদী ছিল না, এত অট্টলিকা ছিল না, কিন্তু সুখ ছিল, শান্তি ছিল, কেননা ঘর ঠিক ছিল, ছিল। পুতের বউ গুনাহ করে নাই, এখন পুতের বউর গুনাহ বেশি। মায়ও টিভি দেখে, পুতের বউও টিভি দেখে, মেয়েও টিভি দেখে, মায়ও ফেসবুক চালায়, পুতের বউও ফেসবুক চালায়, মেয়েও ফেসবুক চালায়। বউ পরকিয়া করে, মুতের বউ পরকিয়া করে, জামাই পরকিয়া করে, ঘরের মধ্যে গুনার পারাউজ। বাহিরের কথা বাদ দেন, বাহিরের চাইতে ঘরের মধ্যে গুনাহ বেশি। আগে ঘরের মধ্যে জিকির ছিল, ঘরের মধ্যে তেলাওয়াত ছিল,
ঘরের মধ্যে কান্না ছিল। ফজরের নামাজে আগে সব ঘরে কম বেশি নামাজ পড়া তেলাওয়াত করত। এখন সবচেয়ে বেবরকতি ফজরের নামাজের সময় সব ঘরের থেকে তেলাওয়াত উঠে গেছে। মেয়েদেরকে, শিশু বাচ্চাদেরকে নিয়ে মায়ের আব্বুদের বউরা সাজ্জা গুজা কিন্ডার গার্ডেনে লইয়া যায়। সকালবেলায় আগে ঘরের মধ্যে মায় কান্ত, বিবিতে কান্ত, মেয়েতে কান্ত। এখন মেয়েতে রাতভর ফেসবুক চালায়, বিবিতে বিদেশ থাকে রাতভর ফেসবুক চালায়। মাতে কি করব, আর ঘরের মধ্যে ফোলায় বড় টিভি কিনে দিছে, মায়ও বড় টিভির নাটক দেয়। মানে কষ্ট নিয়েন না। সমাজ, ঘর, সংসদ ঠিক করলে হবে না। কাউয়া কাদের রে তারাইলে ফকু কাকারে আনলে হবে না, অমুকের তারাইলে পাংখা মার্কা আনলে হবে না, যতক্ষণ পর্যন্ত সমাজ সংস্কার না হবে। সমাজ উন্নয়ন কমিটি, সমাজ যদি ভালো বানাইতে চাও, সমাজ যদি বিনির্মাণ করতে চাও, তো মেয়েটারে ভালো বানাও, ছেলেটারে ভালো বানাও, মেয়েটারে মানুষ বানাও, ছেলেটারে মানুষ বানাও। মানুষ কে হয়? যে আল্লাহ চিনে। সকালের হাওয়া দেখিয়া, চন্দ্র দেখি আল্লাহ বলে ডাক দেয়, সূর্য দেখে আল্লাহ বলে ডাক দেয়, বাতাস দেখে আল্লাহ বলে ডাক দেয়, হাসনাইনার গন্ধ দেখে আল্লাহ বলে ডাক দেয়, শিউলি ফুলের গন্ধ দেখা আল্লাহ বলে ডাক দেয়, রজনী গোলাপের গন্ধ দেখে আল্লাহ বলে ডাক দেয়, গবাদি পশু দেখে আল্লাহ বলে ডাক দেয়, ঘাস দেখে আল্লাহ বলে ডাক দেয়। যে সমাজের ছোট বাচ্চা থেকে নিয়া মা, ছেলে, পুতের বউ ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, ওই সমাজ সুন্দর হয়। অন্যথায় সংসদ জ্বালাইলে, ঘর ঠিক না করলে সমাজ কোনোদিন সুন্দর হয় না। হ্যাঁ, আমার কথায় বিরক্ত লাগে? কষ্ট পাইছেন আমার কথায়? পয়গম্বর সুলাইমান সেজদায় পড়া কান্দে, ক্বালা রব্বি আউজি'নি, আমার এমন ওয়াজ শুনাইলি, তোর ওয়াজে আমার দিল গইলা গেল, আমারে আরেকটু শোনা, আমারে আরেকটু শোনা। ক্বালা রব্বি আল্লাহ আউজি'নি, আমারে আপনি তৌফিক দিলেন আন আশকুরা নি'মাতাকাল্লাতি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হই। পিঁপড়ায় আমার হৃদয়ে গলায় দিল, পিঁপড়ার ওয়াজে আমার হৃদয়ে গলা গেল। পিঁপড়ায় কি ওয়াজ করছে? পিঁপড়ায় আমার আর একটু শোনা। পিঁপড়া বলে, ওগো পয়গম্বর সুলাইমান, আমি ক্ষুদ্র তুচ্ছ নগণ্য, আমি তোমারে কি ওয়াজ শোনাইব? কয় না না না, মৌতের কথা বললি, আমারে আর একটু শোনা, আমারে আর একটু শোনা। এবার বলে, ও সুলাইমান, তোমার নেতাদেরকে, এমপিদেরকে, সৈনিকদেরকে বলে দিও, এ নেতাগিরি চলে না, উপরের বাহাদুরি চলে না, মাটির তলের বাসাটারে হোসনে বানায়, আলোকিত বানায়, আর সেটা দুনিয়ার আলো দ্বারা আলো হয় না। মাটির তল আলোকিত করতে গেলে আল্লাহর মারেফাতের আলো লাগে, আল্লাহর মারেফাতের নূর লাগে। এবার বলে, ওয়ান আমালা সালিহান তারদা, কান্দে আর বলে, আল্লাহ আমারে এমন আমল দে যে আমলে তুমি মাওলা রাজি হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা, ও আল্লাহ আমার তোমার রহমতের মধ্যে আমারে ঢুকায় দাও। ফি ইবাদিকাস সালিহিন, তোমার নেককার বান্দাদের মধ্যে আমারে বানায় দাও। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথায় কি বলতেছে? আল্লাহ আমার আমল এমন বানিয়ে দেন যে আপনি রাজি হয়ে যান। আল্লাহ আমারে তোমার রহমতের মধ্যে বানিয়ে দাও। আল্লাহ আমারে নেককার বান্দাদের মধ্যে বানিয়ে দাও। তাহলে আল্লাহর রহমত ছাড়া বাঁচা যায় না, নেককার ওয়ালাদের সাথে হইতে হয়, আমল বানাইতে হয় যে আমলে মাওলা রাজি হয়ে যায়, যে আমলে। তাহলে ওই শুরু মৌলানা সাহেবের ওয়াজ, এমন ওয়াজ বানাও যে ওয়াজে হৃদয় গইলা যায়, যে ওয়াজে মৌতের ভয় আসে, যে ওয়াজে আল্লাহর প্রেম আসে, আল্লাহর মারেফাত আসে, আল্লাহর মোহাব্বত আসে। পিঁপড়ার ওয়াজের মধ্যে আল্লাহ বলে মৌতের ভয় দিয়া, আখিরাতের ভয় দিয়া পয়গম্বরের হৃদয় গইলা শুকরিয়া কাঁদা দেয়। আল্লাহ বলে পিঁপড়ার ওয়াজটা যদিও ছোট্ট, আমার কাছে এত ভালো লাগছে, আমি সূরা নামল বানাইয়া দিলাম। তাহলে আমি শুরুর কথা শেষের কথা মিলল কি? শুরু আমি ওয়াজ শুরু করছি কি, যে ওয়াজ যেমন মৌলানা সাহেব বলছে মৌত কি, ওয়াজ কি, মৌতের সময় যেন আমার হৃদয় আল্লাহর দিকে দৌড়ায়, মৌতের সময় আমার হৃদয়
নাতি ফোলা মায়া জামাই একটু গালে পানি দাও, আমার কতটা আছে আমারে মাফ করে দাও, এগুলি না আরে ছেড়ে দাও, সে যেন আল্লাহর দিকে যাইতেছে, আল্লাহর সাথে মিশতে পারে। হুজুরের ওয়াজ আয়াতের সাথে মিশছে। আল্লাহ যেন আমাদেরকে এতক্ষণ আমি ধুইছি ভিতরে নফসটারে শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, এই খন্নাসের ধুইয়া দিছি। আমার তো ওয়াজ না, আমার কাম হইল ঘরের কাজের মহিলার মতো এই ধোয়া, কি কয় ধোয়া, ওয়াজ করবো সেগুলো দিছে। উনি এবার হাদিসের ইলম দ্বারা, কোরআনের ইলম দ্বারা, মারেফাতের ইলম দ্বারা এবার উনি দিলের মধ্যে মারেফাতের নূর দিয়ে দিব। আমি কতদূর ধুইলাম তাতে দিল পরিষ্কার হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত, কোরআনের মারেফাত, কোরআনের নূর, আল্লাহ ওয়ালাদের সোহবত, ওলামাদের পরিবেশে, ইলমি পরিবেশে নুরানি জিন্দেগি, কবরের ভয়, আখিরাতের ভয়, মৌতের ভয় দিয়ে দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।